আমি যখন এসছি, আসার পরে দেখলাম যে 55,000, 56,000, 60,000 বিভিন্নভাবে বাস ভাড়া হচ্ছে। তখন আমি জিজ্ঞেস করলাম যে এই সোনারগাঁ হোটেল থেকে মিরপুর স্টেডিয়ামে আসবে, তারপরে একদিনের ভাড়া। একদিনের ভাড়া আসবে চলে যাবে না, এটা এটা হতেই পারে, সারাদিনের জন্য আমরা ওদের বাসকে আটকে রেখেছি, অতএব ওরা একটা সারাদিনের জন্য ওরা একটা ভাড়া নিতেই পারে, আমি ব্যবহার করলেও ভাড়া নিবে না, ব্যবহার না করলেও ভাড়া নিবে। তো এই 55-60 হাজার টাকা আমার কাছে মনে হলো যে এটা একটু বেশি কিনা? আসলেই বেশি মনে হচ্ছে। তারপরে আমরা একটু খোঁজ খবর নেওয়া শুরু করলাম যে এই বাসগুলি সত্যিকার অর্থে বাসগুলি কাদের বাস। আমরা খোঁজ নিতে নিতে জানলাম যে যারা আমাদেরকে বোর্ডকে যারা বাস দিচ্ছে তারা আসলে এজেন্ট ছাড়া কিছু নেই, তারা তাদের নিজস্ব কোনো গাড়ি নেই, কিছু নেই, তারা অন্য এজেন্টের কাছ থেকে, অন্য ওনারের কাছ থেকে অথবা ট্রান্সপোর্ট কোম্পানির কাছ থেকে তারা গাড়ি নিয়ে আমাদেরকে দিচ্ছে এবং আমরা ইয়ে করতেছি। তো খোঁজ নিয়ে আস্তে আস্তে খুঁজতে খুঁজতে দেখলাম যে এই গাড়িগুলি কোন ট্রান্সপোর্ট দেয়। তো একটা ট্রান্সপোর্টের ইয়ে পেলাম যার নাম হচ্ছে দেশ ট্রাভেল। তো দেশ ট্রাভেলের সাথে আমরা যোগাযোগ করলাম, মানে আলাদাভাবে, লজিস্টিক বাদ দিয়েই, কারণ লজিস্টিক যেহেতু টোটাল ইয়েটা ম্যানেজ করে। তো ওদের সাথে যোগাযোগ করলাম, কথা বললাম, ওদেরকে জিজ্ঞেস করলাম, বলে যে না, আমরা তো সরাসরি বিসিবিকে গাড়ি দেই না, ওকে, তো আপনারা কাকে গাড়ি দেন? বলে আমরা আপনারা যাদের কাছ থেকে গাড়ি নেন তাদেরকে আমরা গাড়ি দেই, তারা আমাদের কাছ থেকে, আমরা হচ্ছি সাবকন্ট্রাক্টিং পার্টি। তো ভালো কথা, সাবকন্ট্রাক্টিং পার্টি। তো এটা বোঝার আগে আমি যেটা করলাম যে যখন দেখলাম যে 30,000, 31,000 টাকার গাড়ি আমাকে 55-60 হাজার টাকা আমাকে বিল দিতে হচ্ছে, আমি একদিন টেলিফোন করে আমার ইয়েকে, ইনচার্জকে আমি জানিয়ে দিলাম যে এই কোম্পানির যাবতীয় দেশ ট্রাভেলের সব বিল বন্ধ।